গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর এখন দেখো রাত 4:30 বাজে। তো আমি এইমাত্রই প্রচুর পরিমাণে বৃষ্টির শব্দে ঘুম ভাঙলো। তো ঘুম ভেঙে বাইরে এসে দেখি এত পরিমাণে বৃষ্টি পড়ছে কি বলবো। মানে আমাদের যেহেতু টিনের ঘর, তো ঘরে প্রচুর শব্দ হচ্ছিল আর বাইরে মনে হচ্ছিল একদম বন্যা হয়ে যাচ্ছে, এরকমভাবে বৃষ্টি পড়ছিল। তো সেটাই আর এই বৃষ্টির শব্দ পেয়েই ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম আসেনি। তাই জন্য বাইরে এসে সেটাই দেখালাম তোমাদেরকে যে কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হওয়া মানে প্রত্যেক দিন যেহেতু বৃষ্টি হচ্ছে, আর আমাদের উঠানে তো প্রচুর পরিমাণে কাদা। তো এসব থাকলে প্রত্যেক দিনকার কাজ একটু হলেও বেড়ে যায়। আর এই যে দেখো আমার সিঁড়ির পাটাতে এখানে থাকে হচ্ছে, আমাদের বাড়িতে 2টা কুকুর আছে, তো ওরা থাকে। এটা কিন্তু ভিজে না, কারণ উপরে চালা দেওয়া আছে। তো কুকুর 2টা এখানে থাকে, সেই জন্য প্রত্যেক দিন সকালে উঠে আগে এটা আমাকে ধুতে হয়, কারণ এখান দিয়ে ওঠানামা করতে গেলে এরকম কাদা পেরিয়ে তো আর ওঠানামা করা যায় না। তো দেখো সকালবেলা উঠে কাজবাজ মোটামুটি কমপ্লিট করলাম, আর এখন চলে আসলাম রান্না করতে। তো আজকে রান্না হয়েছে ডাল ভাত, যেহেতু আজকে আমাদের বৃহস্পতিবার, তো সেই কারণে নিরামিষ রান্না হয়েছে। আর রান্না বান্না করে খেয়ে দিয়ে কিন্তু ওরা দুজনেই চলে গেছে স্কুলে। তো আমার আজকে বড় একটা কাজ পড়ে গেছে, যেটা না করলেই নয়। রান্নাঘরটাতে না আমি ঘুরতে ফিরতে পারছি না। এত বড় একটা রান্নাঘর বানালাম, যেখানে আমি ভেবেছিলাম যে একদম ঠ্যাং পা ছাড়িয়ে রান্না করব, কিন্তু সেটাই হচ্ছে না। এখানে একদম বুঝে গেছে জিনিসপত্র উঠাতে উঠাতে। তো দেখতে পাচ্ছ ওই যে ওখানে একটা বস্তা আছে, তো ওটার ভিতরে আছে গোবরের যে ঘষি আর কি, ঘুঁটে। তো ওই ঘুঁটেটা আমি দিয়েছিলাম যখন শীতের সময় ছিল, মানে ফাল্গুন মাস, মাঘ ফাল্গুন মাস, সেই সময়টাতে। তো আজকে নিয়ে এসেছি জ্বালানোর জন্য। আর এই ঘরের ভিতরে রাখা হচ্ছে খড়, মানে খড়ের কেটে কেটে যে বস্তায় রাখি, ওটাতে রাখা হয়। তো এই কারণেই ঘরটা বুঝেছিল। আর কিছু মানে খড়ি কাটি ছিল যেগুলো আসলে দরকার না। তো আজকে করলাম কি, সব খড়ি কাটিগুলো যেগুলো আমার লাগে না, যেগুলো আমি জ্বালাতে পাচ্ছি না আর কি, আমার অসুবিধা হচ্ছে, তো সেসব জ্বালানি ওখান থেকে সব বার করে ফেলে দিলাম। ফেলে দিয়ে শুধু যেগুলো আমি জ্বালাতে পারবো সেই খড়িগুলাই নিচে রাখলাম। আর ওই জায়গাটা যেখানে খড়ি ছিল, ওই জায়গাটা ভালো করে আবার মুছে টুছে দিয়ে ফ্যান জুড়ে শুকিয়ে, তো তারপরে একটা বস্তা পাচ্ছি। বস্তা পেতে এর উপরে যে খড়িগুলো আমার আছে আর কি অবশিষ্ট, যেগুলো আমি জ্বালাতে পারি আর কি, সব খড়ি আমি জ্বালাতে পারি না, যেটা বাস্তব কথা। আর কাঠখড়ি হলে তো আমার কথাই নেই, ওগুলো দিয়ে তো খুব ভালো রান্না করা যায়। খড়ির কাঠিগুলো আবার ওখানে রেখে দিলাম। এবার একটু গোছানো গোছানো মনে হচ্ছে না, ঘরে একটু জায়গা হয়েছে। আর খড়ির ওখানটাতে এত পরিমাণ ভরে গেছিলো যে আমি কাজই করতে পারছিলাম না, গোছাতে পারছিলাম না। তো এটা হচ্ছে আজকে আমার অনেক বড় একটা কাজ। আজকে আমার কাজের শেষ নেই জানো। আজকে সকালবেলা একটু বসেছিলাম, যেই না বসলাম তারপর থেকেই আমার মানে কাজ বেড়ে গেল। যদি না বসতাম তাহলে হয়তো আমার এতটা কাজ বাড়তো না। বসে থাকাতে কাজের পরিমাণটা বেড়ে গেছে। তো এখন আস্তে আস্তে করে সব কাজগুলোই করব। আর এখনও খড় কাটা হয়নি, গরুর ঘাসও আনা হয়নি। তো ভাবছি যে আগে রান্নাঘরটা ক্লিন করি, তারপরে ঘাস আনতে যাব। তো যেহেতু মাটি আমার ফ্লোরে নেই, তবুও বলবো এটা হচ্ছে আমার মাটির চুলার রান্নাঘরে, এই আর কি। তো ঘরটা আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো ঘরটাতে আমার অন্য অনেক কিছু করার আর কি চিন্তাভাবনা ছিল, যে আমি রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে সাজাবো, একটা ভালো লুক দেব। কিন্তু সেটা আর হলো না। শেষমেশ এই যে তোমাদের দাদাভাই দেখো, ওই নিজেই চটা দিয়ে, যে আমাদের ঘরে আগে যে ঘরের চালটা ছিল, সেই চালের যে টিন, ওই টিনগুলা দিয়েই আপাতত দিয়ে দিছে। কারণ কি বলো তো, তোমরা হয়তো ভাবছো অনেকেই যে হয়তো আমরা থাকবো না, বা দেশের যে অবস্থা আমাদের এখন কি হবে এসব ভেবে, কিন্তু সেটা না। আমাদের বাড়ি আসতে গেলে একটা জায়গা অনেকখানি ভাঙা, রাস্তাটাই মানে পুরোটা ভাঙা। তো সেই জায়গাটার এমন অবস্থা, আমাদের বাড়ি ঢুকতে 2টা রাস্তা আছে রোড থেকে আসতে। তো দুটো রাস্তারই এমন খারাপ অবস্থা যে সেখান দিয়ে মানুষই আমরা হেঁটে যেতে পারছি না। তো জিনিসপত্র কিভাবে আনবো আর কী করে কাজ হবে। তো সেই কারণেই আর কিছু করলাম না আপাতত। যেহেতু বৃষ্টির সময় ব্যাং ট্যাং ওঠে, তারপরে কুকুর টুকুরেও জ্বালায়, সেই জন্যই এরকম করে ঘিরে দিল, যাতে এসব কিছুর থেকে আপাতত মুক্তি পাওয়া যায়। তারপরে যখন সুবিধার সময় আসবে তখন দেখা যাক
রান্নাঘরটা মনের মতো সাজাতে পারি কিনা। তো আমার ঘরটা পুরোপুরি পরিষ্কার হয়েই গেছে, আর চুলাটাও লেপে নিয়েছি, নিয়ে চুলার চারপাশটাতে মুছে দিয়ে এখন এই যে ফ্লোরটাও মুছে দিচ্ছি। আর এই যে পা মোছাটা না একদম ভিজে গেছে, কারণ আমি বারবার পা আমার যেহেতু বৃষ্টির সময় না, কাদার সময় সব সময় ভেজাই থাকে, বাইরে যত সময় থাকবো তত সময় পা ভেজাই থাকবে। তো সেই কারণে এটাও ভিজে গেছে, কিন্তু এখন তো রোদ নেই যে আমি এগুলো রোদে মেলে দেবো। তো ওভাবে আবার পেতে দিচ্ছি, পেতে দিয়ে ঘরটা বন্ধ করে দেব, যাতে কুকুর বিড়াল কোনো কিছু ঘরে না ঢুকতে পারে। আর এখানে আসার আগে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখে এসেছিলাম, কিন্তু ওই কাপড় চোপড় কথা না মনেই ছিল না। আজকে না সারাদিনই খুব মেঘলা মেঘলা, তারপর আমি কাপড় চোপড়গুলো ভেজাতে বাধ্য হয়েই ভেজালাম। এত পরিমাণ কাপড় জমে গেছিলো যে ওগুলো আজকে না ভেজালে এরপরে আরও বেশি হতো। তো সেই জন্য ভিজিয়ে সবগুলো ধুয়ে দিয়েছি। শাড়িগুলোও সব মেলে দিলাম, কারণ শাড়িগুলো শুকাতে তো আর বেশি সময় লাগবে না, যেহেতু আমি অনেক বড় আরে কাপড়টা না নেড়ে দিয়ে একদম পুরোটা ছাড়িয়ে, তো এই কাপড় শুকাতে বেশি সময় লাগে না। আর এখানে মেয়ের কিছু প্যান্ট আছে, জামা আছে, আমার পেটিকোট, ব্লাউজ, তারপর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের 3-4টা শার্ট দিয়ে গেঞ্জি দিয়েছিল, তো সবগুলোই ধুয়ে দিলাম। দেখা যাক বাতাস বা হালকা হালকা যে রোদটা বেরিয়েছে ওগুলোতে শুকায় কিনা। তো এটা করতে গিয়ে না আমি একদম ভিজে গেছি। তারপরেও আমি এটা করার পরে খড় কেটেছি, খড় কেটে গরুর জন্য ঘাস এনেছি, সব ভেজা অবস্থায়, মানে ভিজে যাওয়ার পরে ওই কাজগুলো করেছি। আর ওগুলো না করলে না আজকে তো গরুর খাওয়াই হতো না, কারণ দুপুর পর থেকে আবার বৃষ্টি হয়েছিল। তো আমি যদি বিকালের আশায় বসে থাকতাম যে বিকালবেলা খড় কাটবো, তাহলে খড়গুলো কাটাই হতো না। কারণ কি বলো তো, আমাদের তো খড় কাটার জায়গা নেই, এই উঠানে বসে খড়টা কাটতে লাগবে। তো যদি বৃষ্টি হয় তাহলে কোথায় কাটবো বলো। তো যাই হোক, ভালোই হলো, খড়গুলো কাটা হয়ে গেল, আমার কোনো অসুবিধাও হয়নি। আর ওই যে জামাকাপড়গুলো একটাও কিন্তু শুকায়নি জানো, ঘরের ভিতরে সব জামাকাপড় আমি পাট পাট করে মেলে দিয়েছি। আর এই যে আমার ভাসুর আমার তাওই বাড়ি থেকে, মানে আমার ছোট দেওরের শ্বশুর বাড়ি থেকে তাল পাঠিয়েছিল, তো সেগুলো এনেছিল। তো আমাকে কেউ একটা দিছে, আবার আমার বড় যা সেও একটা তাল দিছে, তো দুটো। আর দুদিন আগে আমার শাশুড়ি একটা দিয়েছিল, তো মোট 3টা তাল। এখন ভাবলাম যে আজকে আমার রান্নাবান্না যেহেতু নেই, তো সেই কারণে বসে বসে তালগুলো মানে আঁশ থেকে রসটা বের করে নিই। আর তোমাদের দাদাভাই ওখানে বসে বসে ফোন দেখছে, যে দেশের অবস্থা তো ভালো না এখন, তারপরেও একটা প্রবলেম হয়েছে, প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে মানে চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে। কুমিল্লা, তারপর নোয়াখালী, 3টা জেলা মিলে ওখানে নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে এখনও বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বন্যা হয়ে গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, গরু বাছুর চলে যাচ্ছে। তারপরে দেখলাম ব্রিজের নিচ দিয়ে ফেরি, নৌকা টোকা, মানে সব কিছু আর কি চলে যাচ্ছে। ওনারা তো জানে না, কারণ ওগুলো ওনারা আনতে পারেনি কুলে, তো সে কারণে এই দুর্ঘটনা। আর ওই সব জিনিসগুলো না দেখেও খারাপ লাগে, যে মানুষের মৃত্যু কি একটা জিনিস সামনে দেখছে কিন্তু বাঁচাতে পারছে না। গরুগুলো যে কিভাবে যাচ্ছে সেগুলো দেখে না আমারই মায়া করছিল, এত পরিমাণ খারাপ অবস্থা। তো ওটা দেখে দেখে তোমাদের দাদাভাই বারবার করে বলছে, আসলে যা হচ্ছে সেটা চোখে দেখার মতো না, কষ্ট লাগছে দেখে দেখে। তো এখন আমি কি করতে পারি বলো, আমি তো কিছু করতে পারি না। আর আমার এমনও অ্যাবিলিটি নেই যে আমি ওদের পাশে গিয়ে দাঁড়াবো বা ওদের জন্য কিছু করব। আমি নিজেই চলি, কোনো রকম করে আমার দিন চলে, দিন কাটে। তো আমি ওদেরকে কিভাবে সাহায্য করতে পারি আমি জানি না, শুধু দেখেই যেতে হবে আর কষ্ট পেতে হবে, এটাই। তাছাড়া আমার কিছু করণীয় নেই। আমি যদি এখান থেকে মানে কোনোভাবে আমার নিজের কিছু আর্ন থাকতো, তাহলে হয়তো কিছু একটা করতে পারতাম। তো সেটা যেহেতু নেই, তখন নিজের যখন কিছু করার মুরদ হলো না, তখন আমি অন্যকে কিভাবে সাহায্য করতে পারি বলো। তো যাই হোক, ভগবান যেন ওনাদের দিকে মুখ তুলে তাকান, যেন খুব দ্রুতই
ওনারা এই বিপদ থেকে রক্ষা পান, এই শুভকামনা করি। আর এই যে দেখো আমার তালগুলো রস বের করা হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়ে গেল জানো আজকে, কারণ 3টা তাল একসাথে, আর প্রত্যেকটা তালে 3টা করে বিচি, বলো কত কষ্ট হয়। আর এই ঝুড়িটারও ওই ফাঁকা ফাঁকাটা না অনেকটা ঘন, তো সেজন্য তাল বেরোতেও, তালের যে রসটা আর কি সেটা বেরোতেও সময় লেগে যায়। তো যাই হোক শেষমেশ তাল মানে মাখানো আমার হয়ে গেল, আর তাল থেকে আটি থেকে রসটাও বের করা হয়ে গেছে। তো এগুলো এখন ফ্রিজে রাখবো, কারণ এখন তো আর রান্না করার মতো অবস্থা নেই। বৃষ্টির কারণে সরিষাও ভাঙাতে পারছি না, ধানও বানাতে পারছি না, খুব একটা খারাপ পরিবেশের মধ্যে দিয়ে কাটাচ্ছি। তো যেহেতু ধান বানানো নেই, তেলও নেই, তেল থাকলে হয়তো একটু বড়া টড়া করে দিতাম আমার মেয়েকে, আমার বরকে, তো যেহেতু কিছু নেই বাড়িতে, তো ওদেরকে আর কিছু করে দিলাম না, পুরোটাই ফ্রিজে রেখে দিচ্ছি। যখন তেল হবে, মানে তেল আনা হবে বাজার থেকে, তখন আবার করে দেব, ঠিক আছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট সবাইকে।